লেসন 7 আমাদের আজকে পড়া কি তাহলে? টম লুজেস এ টুথ। লিখেছেন কে? মার্ক টুয়াইন, তাই তো? মার্ক টুয়াইনের লেখা। তাহলে টম লুজেস এ টুথ, টমের হারিয়ে গেছে একটি দাঁত, তাই তো বাংলা মানে। মার্ক টুয়াইনের লেখা। তাহলে মার্ক টুয়াইন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মার্ক টুয়াইন কে ছিলেন? মার্ক টুয়াইন 1835 ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছেন, অ্যান্ড ডায়েড অন কত 1910, 1835 সালে জন্মগ্রহণ করেন এবং 1910 সালে তিনি মারা যান। Pseudonym of Samuel Langhorne Clemens was an American author and humorist. Pseudonym means ছদ্মনাম বাংলায় বলা হয়, তাই তো? বাংলায় ছদ্মনাম থাকে, অনেকের ছদ্মনাম আছে, সেরকম এর ছদ্মনাম হচ্ছে মার্ক টুয়াইন, কিন্তু আসল নাম কি? স্যামুয়েল লংহর্ন ক্লেমেন্স। ওয়াজ অ্যান আমেরিকান অথর, তাহলে তিনি ছিলেন একজন আমেরিকান অথর, লেখক, এবং কি হিউমরিস্ট মানে কৌতুকবিদ, মানে হাসির মাধ্যমে তার লেখাগুলো খুবই হাসি এবং কৌতুকে ভরা পরিপূর্ণ ছিল। হি রোড দ্য অ্যাডভেঞ্চারাস অফ টম সয়ার অ্যান্ড ইটস সিকুয়েল। তো তিনি লিখেছিলেন কি? কার ভ্রমণ? দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার এবং অ্যান্ড ইটস সিকুয়েল, মানে পার্ট 1 পার্ট 2 যেমন হয় আমরা দেখি ওই রকম। দ্য অ্যাডভেঞ্চারাস অফ হাকেলবেরি ফিন, আরও একটা বিখ্যাত কাজ হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ হাকেলবেরি ফিন। হি হেল্প টু ক্রিয়েট অ্যান্ড পপুলারাইজ এ ডিস্টিংটিভ লাইন অফ আমেরিকান লিটারেচার বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। হি হেল্প টু ক্রিয়েট, তিনি সাহায্য করেন, টু ক্রিয়েট সৃষ্টি করতেন, পপুলারাইজ মানে জনপ্রিয় হয়ে ওঠা, এ ডিস্টিংটিভ লাইন একটা ধারাবাহিকতার মাধ্যমে অফ আমেরিকান লিটারেচার, আমেরিকার সাহিত্যে, বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আমেরিকার যে থিম, যে বিষয়বস্তু এবং কি তার ভাষা। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মার্ক টুয়াইনস নোভেলস দ্য অ্যাডভেঞ্চারাস অফ টম সয়ার। তাহলে বর্তমান পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? মার্ক টুয়াইনের বিখ্যাত নোভেল কি? দ্য অ্যাডভেঞ্চারাস অফ টম সয়ার, দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসতে পারে, অপশানে থাকবে, আন্ডারলাইন করে নে ওটা। The story is about the childhood pranks of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap. তাহলে বর্তমান যে গল্পটি সেটা কি? শৈশবকালের একটা প্র্যাঙ্ক, মানে কি আমরা অনেক সময় এখনকার বলে না প্র্যাঙ্ক করছি, তো কোথাও গেল কাউকে গিয়ে দেখা যাচ্ছে যা কিছু একটা বলে ফেললি, লাস্ট আছে ইটস ওকে ব্রো, দ্যাট ইজ প্র্যাঙ্ক, ইট ইজ প্র্যাঙ্ক, কিন্তু সেটা না। তাহলে আমরা প্র্যাঙ্ক আজকাল খুব করি, তাই তো, এবং মজা পাই খুব। তাহলে এটা চাইল্ডহুড প্র্যাঙ্ক, তার শৈশবকালের কথা বলছে, অফ এ ইয়ং বয়, তাহলে খুব কম ছোট একটা ছেলে, হু ইজ লুকিং ফর ওয়েজ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, যে স্কুল যেতে চায় না, মানে স্কুল এড়িয়ে চলে, স্কুলে যেতে হবে, আবার স্কুলে যেতে হবে, আবার পড়াশোনা করতে হবে, আবার স্যারেরা পড়া ধরবে, পড়া পারবো না, দুষ্টুমি করলে আবার বকবে, তার চেয়ে স্কুল না যাওয়াই ভালো। বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ, কিন্তু সে কী করে? এটাকে এড়িয়ে যেতে গিয়ে কী হয়? সে নিজের জালে নিজেই ফেসে যায়। এইরকম একটা গল্প আমরা আজকে পড়ব। শুরু করছি টেক্সট। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং টু বি মিজারেবল। টম অলওয়েজ ফাউন্ড, মানে টম প্রায়শই শুরু হয় কি? সোমবার সকালটা কীরকম? টু বি মিজারেবল, খুব দুঃখজনকভাবে, হতাশাগ্রস্ত হয়ে, মিজারেবল মিন্স কেন? মন্ডে বিগান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। সোমবার সকালটা শুরু হয় অন্য একটা সপ্তাহ স্কুলে যাওয়ার যে ভোগান্তি সেটা। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছে। প্রেজেন্টলি, বর্তমানে, হি উইশ দ্যাট হি ওয়াজ সিক, তার ইচ্ছা যে সে যদি অসুস্থ হয়ে পড়ে, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে তাকে আর স্কুল যেতে হবে না, বাড়িতে থাকবে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। হি ইনভেস্টিগেটেড, সে তদন্ত করছিল, মানে সার্চ, হিজ বডি, তার গোটা শরীরে খুঁজছিল, কী খুঁজছিল? উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, কোনো যদি রোগের লক্ষণগুলো দেখা যায় সেটা। হি থট, সে ভেবেছিল, দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাভেল, সে হয়তো
কোনো কিছুর একটা লক্ষণ খুঁজে পাবে কোথাকার, স্টমাক। তাহলে স্টমাক মিন্স কি বল, পেট। তাহলে পেটের কোনো যদি সমস্যা যদি খুঁজে পায়, পেটের গণ্ডগোল, তাহলে তাকে থাকতে হবে বাড়িতে, এটা তার প্ল্যানিং। হি বিগ্যান টু গ্রো হোপফুল, তার মধ্যে একটা আশার আলোও জেগেছিল। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফিভেল অ্যান্ড হোলি ওয়েন্ট। তাহলে ওই যে পেটের যে একটু সমস্যা বা হালকা একটু ব্যথা, সেটা একটু হলেও খানিকক্ষণ পর সেটা কমে গিয়েছিল এবং হোলি ওয়েন্ট অ্যাওয়ে, এবং কিছুক্ষণের মধ্যে পুরোপুরি চলে গেল। টম থট ফার্দার, টম আবারও চিন্তা করতে লাগলো। সাডেনলি, হঠাৎই, হি ডিসকভার্ড সামথিং, সে কিছু একটা আবিষ্কার করলো। কী আবিষ্কার করলো? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তাহলে ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ মানে কি? তাহলে তার ওপরের অংশের দাঁতের কথা বলছে। ওয়াজ লুজ মানে কি? নড়ছে। ছোটোবেলায় দেখবে আমাদের কি হয়, দাঁত অনেক সময় উঠে যায় না, ছোটোবেলায় দুধের দাঁত বলে আমরা উঠে যায়, সেই দাঁত নড়ে। নড়লে আমরা কী করি, হাতে আরও চেষ্টা করি, এই করতে করতে ব্যাস তুলে ফেললে ব্লিডিং হতে লাগে, তাই না? তো সেই রকম ব্যাপার। তো সে দেখছে ওপরে একটা দাঁত নড়ছে। হি ফেল্ট লাকি, সে নিজেকে আবার ভাগ্যবান মনে করছে। কেমন ধরনের তাহলে ভাব, দুষ্টু। তাহলে সে দেখছে ওপরের দাঁত নড়ছে মানে ভাগ্যবান, তার মানে কি তাকে স্কুলে যেতে হবে না। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. He was about to groan, সে যদি আর্তনাদ করে মানে চিৎকার করে ওঠে, when যখন it occurred to him, যখন এটা তার সঙ্গে ঘটনাটা ঘটবে, that if Aunt Polly was to know, যদি Aunt Polly মানে কাকিমা পলি যদি জানতে পারে, she would surely pull it out, সে নিশ্চিতভাবে এটা তুলে ফেলবে, and that would hurt, যেটা আমাকে খুব আঘাত করতে পারে, মানে আমার খুব ব্যথা হবে তাতে। টম ভাবলো হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবলো যে তার দাঁতের এই সমস্যাটা সে রিজার্ভ করে রাখছে, মানে কি সংরক্ষণ করে রাখছে, কি ফর দ্য প্রেজেন্ট, বর্তমানের জন্য, মানে অন্য সময় কাজে লাগাবে, এটা থাক, দাঁতটা যদি তুলে দেয় অসুবিধা আছে। হি রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর, তার এইটুকু মনে আছে যে মনে আছে কি, হিয়ারিং ফ্রম এ ডক্টরের কাছ থেকে শুনেছিল দ্যাট এ সার্টেন এলপেন, একটা নিশ্চিত একটা রোগ, কুড লে আপ এ পেশেন্ট, তাহলে শুয়ে থাকতে হয় কি যে রুগী তাকে, ফর 3 days 3 দিনের জন্য, অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং তার একটা আঙুল বাদ যায়, হারাতে হয়। হি ইগারলি ড্রিউ হিজ শোর টো ফ্রম আন্ডার দ্য শিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, সে আগ্রহের সঙ্গে কী করলো, তার পায়ের পাতা দেখতে শুরু করে দিল, এবং কি হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, ভালো করে সে দেখছিল। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম, সে জানে না যে এর লক্ষণগুলি কী, যে প্রয়োজনীয় নেসেসারি সিমটম, সেই লক্ষণগুলি কী। হাউএভার, যাই হোক, ইট সিম লাইক এ গুড চান্স, এটাই মনে হয় একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রোনিং, তাহলে টম আর্তনাদ করতে লাগলো। বাট হিজ ব্রাদার সিড স্লিপড অন, কিন্তু তার ভাই সিড তখনও ঘুমোচ্ছে। টম গ্রাউন্ড লাউডার, টম আরও জোরে আর্তনাদ করে উঠলো, চিৎকার করে উঠলো। হি ফ্যানসাইড, সে এমন ভাব করলো, দ্যাট যে হি বিগান টু ফিল পেন ইন দ্য টোজ, সে তার পায়ের ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। নো রেসপন্স, কোনো উত্তর নেই। কেম ফ্রম সিডের কাছ থেকে। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রাউন্ড, টম এবার আরও জোরে করতে লাগলো চিৎকার। হাউএভার, যাই হোক, সিড স্নোড অন, সিড একটু নড়ে উঠলো। টম বিকাম এক্সাইটেড, টম একটু উৎসাহিত হয়ে পড়লো। হি সেড, সে বললো, সিড অ্যান্ড শুক হিমস, এবার কি তাকে ধরে এরকম করে নাড়াচ্ছে, সিড। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, এই কাজটি খুব ভালোভাবেই হলো। সিড ইয়ার্ন, দেন রাইজিং হিমসেলফ অন হিজ এলবো, সিড ইয়ার্ন মানে একটু নড়ে উঠলো, এবং দেন রাইজিং হিমসেলফ অন হিজ এলবো, তার কনুই দিয়ে বললো, স্টার্টেড অ্যাট টমের দিকে। টম ওয়েন্ট অন গ্রোনিং, তো আবারও চিৎকার করে উঠলো, সিড বললো, টম বলো টম, নো রেসপন্স, কোনো উত্তর নেই। হেয়ার, এখানে, টম হোয়াটস দ্য ম্যাটার টম, কী হয়েছে তোমার, কী ব্যাপার? সিড শুক হিম, সিড তাকে নাড়ালো, অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংজিয়াসলি, এবং তার চোখে মুখে ভয়ের ছাপ। টম মোন্ড আউট, টম আবারও তাকে জোরে তাকতে লাগলো, ও ডোন্ট সিড, টম কী বললো, টম মোন্ড আউট, টম একটু চিৎকার করলো, ও ডোন্ট সিড না, করো না, ডোন্ট শেক মি, আমাকে নাড়িও না। হোয়াটস দ্য ম্যাটার টম, কেন, কী হয়েছে তোমার টম? আই মাস্ট কল আন্টি, আমি আন্টিকে ডাকছি। নো, নেভার মাইন্ড, না, এটার প্রয়োজন নেই। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, এটা বারংবার হচ্ছে, মেবি আমার সঙ্গে। ডোন্ট কল এনিবডি, এটা কাউকে ডেকো না।
বাট আই মাস্ট, কিন্তু আমি অবশ্যই, ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল, আর চিৎকার করো না টম, এটা তোমার কাছে বেদনাদায়ক হতে পারে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, এটা কতক্ষণ ধরে হচ্ছে, আওয়ার্স, ওচ, এই ঘন্টাখানিক হয়তো। ও ডোন্ট স্টেয়ার সো, আর নাড়িও না, সিট, ইউ উইল কিল মি, তুমি আমাকে মেরে ফেলবে। টম হোয়াই ডিডেন্ট ইউ ওয়েক মি সুনার, তুমি এর আগে কেন আমাকে জাগাওনি? ও টম ইউ আর নট ডাইং, তুমি মরবে না, আর ইউ, তুমি না। ডোন্ট টম, না, ও ডোন্ট, না। আই ফরগিভ এভরিবডি, সিট, টেল দেম, আমি তোমার জন্য সমস্ত কিছু করবো, তাই তো, আমি তোমার কাছে ক্ষমা চাই, টেল দেম সো, এটা করো না। সিট হ্যাড রাশ টু কল হেল্প, সিট অবশ্যই দৌড়ে গেল কল হেল্প, সাহায্যের জন্য। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, টমের যে কল্পনা, টম যেটা ভেবেছিল সেটা খুব ভালোভাবেই কাজ করছে বাই নাও, এখন। অ্যান্ড হিজ গ্রাউন্ড হ্যাড গ্যাদার এ জেনিয়ান টন, এবং তার যে আত্মনাদ সেটা অবশেষে সত্যিকারের টনে পরিণত হলো, সত্যিকারের আত্মনাদে পরিণত হলো। ব্যাস এই অবধি থাকবে, বাদ বাকিটুকু পরের দিন। আজকের মতো এখানে শেষ করলাম।